নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার রোশনাইয়ের এক নতুন পর্বের আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। তো চলো আমরা দেখে নিই। তো গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি আমরা রিঙ্কির পরিবারের সাথে আরণ্যকের পরিবারে কথাবার্তা চলছে। তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রিঙ্কি তখন রোশনাইয়ের কথা হঠাৎ করে জিজ্ঞাসা করায় বাবলু অনেক কিছুই বলে। রিঙ্কি তখন বলে যে ভালোই হয়েছে বলো, একদিকে ফকটে তোমরা কাজের লোক পেয়ে গেছো, নাহলে আজকাল বাজারে কাজের লোকের যা অবস্থা পাওয়াই যায় না। তখন মিনি বলে ও আমার ফ্রেন্ড হয়, ও কোনো দাসী নয়, আবার ও ডান্সারও। তখন রিঙ্কি বলে আচ্ছা ভাই, আমি তোদের অফিসের প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে মিনি তো খুব সুন্দর গান করেছিল, কিন্তু রোশনাইও কিন্তু খুব খারাপ ডান্স করেনি, ভালোই করেছিল। এটা শুনে তো গরিমাদের মোটেও ভালো লাগে না। তখন বলে রিঙ্কি বলে আর কি, দেখিস ভাই, রুমাল আর বেড়ালের গল্পটা জানিস তো, বেশি কিন্তু মাথায় চড়াস না, নাহলে রুমাল কখন বেড়াল হয়ে যাবে বুঝতেই পারবি না। এদিকে রাজা আর জাহ্নবীও রোশনাইকে নিয়ে অনেক কিছু বলতে থাকে। কাজের লোক কাজের থেকে অকাজটাই বেশি করে। আরণ্যকের তো এই সমস্ত কথা শুনে মোটেও ভালো লাগে না। আরণ্যক তখন বলে আমাদের তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, যেতে হবে। তখন সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আরণ্যক রিঙ্কির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে, বলে আমি আসছি। আর প্রণাম করতে গিয়ে ফোনটা পকেট থেকে পড়ে যায়। তখন গরিমা বলে আমি তুলছি। গরিমা ফোনটা হাতে নিয়ে দেখতে থাকে। আরণ্যক এদিকে কথাবার্তাতে ব্যস্ত। আর গরিমা ফোনটা দেখে যে ফোনটা তো বাড়ি থেকে এসেছে। আর মনে মনে বলতে থাকে দাদুভাই ফোন করলে আরণ্যক তুলবে না, এটা তো হতে পারে না। আর দাদুভাই তো আর ওপর থেকে নেমে এসে ল্যান্ড ফোন থেকে ফোনটা করবে না, তার মানে ফোনটা রোশনাই করেছিল। মনে মনে অনেক কিছুই ভাবতে থাকে গরিমা। বলে যে আরণ্যক কি ইচ্ছে করে ফোনটা আমাকে দেখানোর জন্য কেটে দিচ্ছে, নাকি অন্য কিছু। তবে ওকে দেখে তো মনে হয় ও পুরোটাই বদলে গেছে। এই সমস্ত কথাই ভাবতে থাকে মনে মনে গরিমা। আর সেই সময় আরণ্যক চলে আসে, আরণ্যককে ফোনটা দিয়ে দেয়। আর রিঙ্কির মাকে প্রণাম করে সবাই মিলে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় গরিমা আরণ্যকে প্রশ্ন করে যে আচ্ছা, তুমি তখন যে আমাকে বললে যে তোমার অফিস থেকে ফোন এসেছিল, কিন্তু আমি তো দেখলাম তোমার বাড়ি থেকেও ফোন এসেছিল। আরণ্যক তখন শুনে খানিকক্ষণ চুপ করে যায়। আরণ্যক তখন বলে বাড়ি থেকে ফোন এসেছে, ও আমি তাহলে একদমই লক্ষ্য করিনি। গরিমা তখন বলে তুমি কি আজকাল বাড়ির নাম্বারও ভুলে যাচ্ছ নাকি, নাও তুমি এখনই ফোনটা করো। আরণ্যক বলে আমি এখন ফোন করে কি করব, তাও বাড়ির ল্যান্ডলাইনে, এখন তো বাড়িতে শুধু দাদুভাই আছে। তখন গরিমা বলে তোমার কি মনে হয় ফোনটা দাদুভাই করেছে? গরিমা বারবার বলতে থাকে ফোনটা রোশনাই করেছে। আরণ্যক বলে দেখো, ফোনটা যেই করুক না কেন আমার তো কোনো ইন্টারেস্ট নেই, তোমরা তো দেখেইছই, আর যদি কোনো ইন্টারেস্ট থাকতো তাহলে তো আমি সাইডে গিয়ে কথা বলতে পারতাম। গরিমা তখন বলে আমরা সামনে ছিলাম তাই হয়তো ফোনে কথাটা বলতে পারোনি। আরণ্যক তখন বলে তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার কি মনে হয় আমি ফোনটা করতে পারতাম না যদি আমার ইন্টারেস্ট থাকতো? অনেক সময় তো তোমরা আমার সামনে ছিলে না। আর হোয়াট ইউ মিন বাই দ্যাট যে তোমরা আমার সামনে ছিলে? তুমি কি বলতে চাইছো? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? এই সমস্ত কথা হতে থাকে। তখন সেখানে চলে আসে জাহ্নবী। জাহ্নবী তখন এসে বলে কি ব্যাপার, কি হয়েছে? গরিমা কি হয়েছে? গরিমা চুপ করে দাঁড়িয়ে থাকে। আরণ্যক তখন বলে তুমি দেখলে না কিছুক্ষণ আগে যে আমার ফোনটা এসেছিল, তো আমি তো না দেখেই ফোনটা কেটে দিয়েছি। এখন গরিমা আমাকে বলছে ফোনটা নাকি বাড়ি থেকে এসেছিল, তো আমি কি করে বুঝবো? আমি তো লক্ষ্যই করিনি ব্যাপারটা। জাহ্নবী তখন একটু অবাক হয়ে যায়, বলে কি বাড়ি থেকে ফোন এসেছিল? জাহ্নবীও তখন বুঝে যায় ও তার মানে ফোনটা রোশনাই করেছে, কারণ দাদুভাই তো ফোনটা করবে না, করলে আমাকে ফোন করবে। গরিমা তখন আবারও বলতে থাকে ফোনটা রোশনাই করেছে। আর আরণ্যক সমানে রেগে যায় যে প্লিজ তুমি আর এই ব্যাপারে রিয়াক্ট করা বন্ধ করো, কিছুদিন পর আমাদের বিয়ে, আমি তো ওকে কোনো এন্টারটেন করছি না, তাহলে কেন সমস্যাটা হচ্ছে? আরণ্যক সমানে বলতে থাকে দেখো, আমার নাম্বার অনেকের কাছেই আছে, অনেকে আমাকে ফোন করতেই পারে, তুমি শুধু এটা দেখো যে আমি তাদের এন্টারটেন করছি কিনা, ব্যাস। জাহ্নবী তখন বোঝাতে থাকে যে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, চলো এখন বাড়ি যেতে হবে। গরিমাকেও বোঝাতে থাকে। আরণ্যক তখন একটু সাইডে গিয়ে মনে মনে ভাবতে থাকে যে আমি তোমাকে এত অপমান করি রোশনাই, তাও তুমি আমাকে কেন ফোন করো? সেই একই কথা বলতে, সেই একই কথা জানতে যে কেন আমি তোমাকে এই বাড়িতে রেখে দিয়েছি। তুমি আমাকে যতই অপমান করো না কেন রোশনাই, আমার পারমিশন ছাড়া আমি তোমাকে কখনোই যেতে দেব না। জাহ্নবী তখন আরণ্যকের কাছে এসে জিজ্ঞাসা করে যে আবার কি ভাবছো তুমি? আরণ্যক বলে আমার তো মনে হয় গরিমা আমাকে সন্দেহ করছে। আচ্ছা, আমি যেরকমভাবে মেয়েটাকে ইগনোর করতে পারছি, তুমি কি পারছো না মেয়েটাকে ইগনোর করতে? তখন জাহ্নবী বলে দেখো গরিমা, আরণ্যক ঠিক কথাই বলছে, আমাদেরও ওই মেয়েটাকে ইগনোর করা উচিত। আর এই সমস্ত কথাবার্তা হতে হতেই তারপরে তারা বাড়ি চলে যায়। এদিকে দেখা যায় বাড়িতে এসেই সবাই আবার চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে, রোশনাই কোথায়, রোশনাই কোথায়। বাবলু তো বলে এত দেরি করে গেটটা খুললো, কোথায় মেয়েটা, কোথায় দেখা যায় না কেন? দেখা যায় গরিমাও সেই সময় তাদের বাড়িতে এসেছে। আর সমানে বলে যাচ্ছে আমি শুধু জানতে চাই যে কেন ওই মেয়েটা আরণ্যককে বারবার করে ফোন করছিল। বাবলু বলে এসব আবার আমি কি শুনছি? মেয়েটা ফোন করেছিল? কই, আমি তো জানতাম না।
আরণ্যকের মা বলেন, এত কিছুর পরেও ফোন করেছে, ভালোই সাহস আছে মেয়েটার। কথাবার্তা হতে হতেই রোশনাই বলে ডেকে ওঠে আরণ্যকের মা। সবাই মিলেই ডাকতে থাকে। রোশনাই তখন দৌড়াতে দৌড়াতে উপর থেকে নিচে নেমে আসে। নিচে নামতেই রোশনাই, বাড়ির লোক আবার রোশনাইকে ঘিরে ধরে হাজারটা প্রশ্নের জালে। এদিকে বাবলু বলে, কি হলো, কি কোথায় ছিলে তুমি? ফোনটা তোমার দরজাটা খুলতে দেরি কেন হলো? দরজা খুললে না কেন তুমি? আমাদের কাছে যদি স্পেয়ার চাবি না থাকতো আমরা কি করে ঢুকতাম? ঘুমিয়ে পড়েছিলে নাকি? কি হলো? রোশনাই বলে, আমি তো দাদু ভাইয়ের কাছে ছিলাম। তখন গরিমা প্রশ্ন করে ওঠে, আরণ্যকে কেন ফোন করেছিলে তুমি? এদিকে দেখা যায় রাজেশ ভাই তো খুব রেগে আছে। রোশনাইয়ের করা অপমান কিছুতেই ভুলতে পারছে না। আর এদিকে রোশনাইয়ের ব্যাগটা রাজেশ ভাইয়ের কাছেই আছে। আর ব্যাগ থেকে একের পর এক জামা বের করে ছুঁড়ে ফেলছে। আর রোশনাইয়ের কথাই বলে যাচ্ছে যে যদি এটা আমার এলাকা হতো তো তুমি কিছুতেই বাঁচতে না রোশনাই। আরণ্যককে বলতে দেখা যায়, তুমি আমাকে এতবার ফোন কেন করছিলে? আমার বাড়ি আসা অবধি তুমি অপেক্ষা করতে পারলে না? বলে যে, কার জন্য তুমি আমাকে ফোন করেছিলে? রোশনাই বলে, আমি আমার জন্য আপনাকে ফোন করিনি, আমি অন্য কারণে আপনাকে ফোন করেছিলাম। গরিমা বলে, তুমি কি মনে করেছো যে ফোন করলেই আরণ্যক গলে যাবে আর তোমার সাথে গল্প করতে থাকবে? গরিমা বলে, আর কিভাবে তুমি আরণ্যককে ফাঁসাতে চাইছো আমাকে একটু বলবে? তখন রোশনাই বলে, এসব কি কথা বলছো তুমি? আমি তো বললাম যে আমি আমার কোনো প্রয়োজনে স্যারজিকে ফোন করিনি। তখন আরণ্যক বলে, তাহলে তুমি কার প্রয়োজনে আমাকে ফোন করেছিলে? এদিকে বাবলু আর রাজাও সমানে রোশনাইয়ের উপর চিৎকার করছে আর উল্টোপাল্টা বলে যাচ্ছে যে কি নির্লজ্জ একটা মেয়ে, তুমি তো আদা জল খেয়ে পুরোপুরি আমার ছেলের পেছনে পড়ে গেছো, আমার ছেলের পেছনটা ছাড়তে পারছো না। ওদিকে রাজা বলে, পরিষ্কার করে তুমি বলতে পারছো না যে তুমি ফোনটা কেন করেছিলে? আরণ্যকের মা বলে, এই মেয়েটার নাকি আবার স্বামী আছে। গরিমা বলে, ইস, আমার মাথাটা না পুরো হেট হয়ে যাচ্ছে তোমার জন্য। বাড়ির সবাই একের পর এক প্রশ্ন করতে থাকে। রাজা, জাহ্নবী, আরণ্যকের মা, বাবলু, সবাই কেউ বাদ নয়। রোশনাই একই কথা বলতে থাকে যে আমি তো বারবার করে একই কথা বলছি যে আমি আমার প্রয়োজনে ফোনটা করিনি। আরণ্যক বলে, তাহলে তুমি কেন আমাকে ফোনটা করেছিলে সেটা তো খুলে বলবে। রোশনাই তখন জোরে করে বলে ওঠে, আপনাদের প্রয়োজনে। সবাই এটা শুনে একটু অবাক হয়ে যায়। এদিকে আবারও রাজেশ ভাইকে খুব রাগ করতে দেখা যায় আর সমানে শাড়ি কাপড়গুলো ছুঁড়ে ফেলছে আর বলছে যে এর হিসেব তোমাকে দিতেই হবে রোশনাই। জাহ্নবী বলে এদিকে যে, আর তোমার হেয়ালি শুনতে ভালো লাগছে না, এবার তুমি বলো যে তুমি কি কারণে ফোন করেছিলে বাদশাকে। বাবলু বলে, দেখো, তুমি যদি সোজাসুজি এবার প্রশ্নের উত্তর না দাও আমার কিন্তু অন্য রাস্তা জানা আছে, আমি ঠিক প্রশ্নের উত্তর বের করে নেব। আরণ্যকও তখন সমানে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। তোমাকে তো বারণ করা হয়েছিল, তার সত্ত্বেও তুমি রোশনাই আরণ্যককে ফোন করলে কেন? আমাদের বাড়ি ফেরা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারতে না? রোশনাই তখন বলে, আপনারা ইচ্ছে করে আমাকে সবসময় ভুলটা বুঝতে চান, ওই জন্যই আমাকে কখনো বুঝতে পারেন না, আমার উপর রেগে যান। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আপনারা আমার সাথে একজন বয়স্ক মানুষকেও এই বাড়িতে রেখে গিয়েছিলেন। আরণ্যকের মা তখন বলে ওঠে, তাতে কি হয়েছে? বয়স্ক মানুষকে রেখে গেছি তো, তাতেও তোমার কি অসুবিধা হয়েছে শুনি? বলো দেখি একটু আমাদেরকে। আর যদি তোমার সেরকমই কোনো প্রয়োজন হতো তুমি আমাদেরকে কেন ফোন করলে না, বাদশাকে কেন ফোন করলে? মিনি তখন বলে ওঠে, এরা সবসময় রোশনাইকে বকতে থাকে, সব সময়। এই রোশনাই, তুই এদের কথায় কান দিবি না তো, আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তখন মিনির মা বলে, তোমাকে চুপ করে থাকতে বলা হয়েছে না? তুমি এই সমস্ত ব্যাপারে কেন কথা বলছো? যাও, তোমার ঘুমের সময় হয়ে গেছে, তুমি চলে যাও। মিনি বলে, কেন আমি চলে যাব? আমি চলে গেলে তোমরা সবাই মিলে রোশনাইকে আবার পিষতে পারবে, তাই না? মিনি বলে, জানিস তো রোশনাই, তোর জন্য না আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। তুই কেন চুপ করে দাঁড়িয়েছিস? তুই সত্যিটা বলে দিচ্ছিস না কেন? বল না। আরণ্যক বলে, বলো রোশনাই, অ্যাটলিস্ট আমাকে তো বলো যে কি বলতে ফোন করেছিলে। তখন রোশনাই বলে, এমন কিছু কথা আমার বলার আপনার সাথে নেই যেটা আমি সবার সামনে বলতে পারবো না। গরিমা তখন প্রশ্ন করতে থাকে, রোশনাই বলো সবাইকে, চুপ করে কেন আছো? সত্যিটা বলতে পারছো না? তখন দেখা যায় উপর থেকে দাদুভাই আসে। দাদুভাই উপর থেকেই বলে ওঠে যে আমি বলছি সত্যিটা কি। সবাই দাদুভাইয়ের দিকে তাকায়। এদিকে দেখা যায় রোশনাইয়ের ব্যাগে রোশনাইয়ের মায়ের ছবি পায় রাজেশ ভাই। আর ওর মায়ের ছবি দেখে বলতে থাকে, কি ভাবছো যে তোমার মেয়ে ওই আরণ্যকের ভালোবাসায় বেঁচে যাবে আর সুরঙ্গমার মেয়ের সাথে বিয়েটা আটকে দেবে? আমি কিছুতেই এটা হতে দেব না। এটা বলতে বলতে রোশনাইয়ের মায়ের ছবিটা ছুঁড়ে ফেলে দেয়। রাজেশ ভাই বলতে থাকে, রেডি হও রোশনাই, খুব খারাপ দিন আসছে, এবার রেডি হও তুমি। এদিকে দাদুভাই উপর থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে। রোশনাই বলে, দাদুভাই তুমি আবার নামতে গেলে কেন? দাদুভাই তখন বলে, চলো চলো। সবাই তো এই ব্যাপারগুলো চুপ করে দেখতে থাকে। বড় মা বলে, বাবা আপনি আবার নামতে গেলেন কেন? আপনার একবার ঘুম ভাঙলে তো আর ঘুম আসে না, এখন তো সারা রাত আপনাকে জেগে থাকতে হবে। দাদুভাই তখন বলে, আমি ঘুমোইনি আজকে, আমি জানি যে তোমরা ফিরে এলে রোশনাইকে আজকে অনেক কটু কথার সম্মুখীন হতে হবে। তখন বলে, দাদুভাই কি হয়েছে আমাকে একটু বলো তো। বাবলু তখন বলে, তোমার শরীর ঠিক আছে তো বাবা? কি হয়েছে বলো তো। দাদুভাই বলে, শরীর ঠিক ছিল না,
আজকে এই রোশনাইয়ের জন্যই আমি প্রাণে বেঁচে গেছি। আরণ্যক তখন রোশনাইয়ের দিকে তাকায়। বাড়ির সবাই এটা শুনে খুব অবাক হয়ে যায়। গরিমা বলে, দাদু ভাই, রোশনাই কি আজকাল আবার ডাক্তারিও শুরু করলো নাকি? দাদু ভাই তখন বলে, গরিমা মা, কাউকে প্রাণে বাঁচাতে গেলে কিন্তু শুধুমাত্র ডাক্তারির প্রয়োজন হয় না, উপস্থিত বুদ্ধিও লাগে। যেই উপস্থিত বুদ্ধি দিয়ে একটা মানুষকে প্রাণে বাঁচানো যায়, রোশনাইয়ের সেই উপস্থিত বুদ্ধির জন্যই আজকে আমি প্রাণে বেঁচে গেলাম। এই যাত্রায় আমি বেঁচে গেলাম, রোশনাই আমাকে বাঁচিয়ে দিল। আরণ্যক চুপ করে দাদু ভাইয়ের কথাটা অবাক হয়ে শুনতে থাকে। আর যদি রোশনাই না থাকতো তাহলে আমি বেঁচেই থাকতাম না, তোমাদের কারোর সাথে দেখাই হতো না আমার, আর তোমরাও আমাকে এসে দেখতে পেতে না। সবাই খুব অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আজকের পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অপেক্ষা করো আগামীকালকে আপডেটের এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে তোমরা। নমস্কার।